মাত্র কয়েক সেকেন্ডে একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। 2026 পশ্চিমবঙ্গে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। কিন্তু প্রশ্ন হলো, আগের তুলনায় বজ্রপাত এত বেশি কেন হচ্ছে? আর আমরা সত্যিই কি নিরাপদে? নমস্কার বন্ধুরা, আমি হেমন্ত রায়। আজকের ভিডিওতে জানব পশ্চিমবঙ্গে এত বজ্রপাত হওয়ার কারণ কি, আর পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বজ্রপাত দেখা যায়, আর কিভাবে নিজের জীবন বাঁচাতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটা আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। গরম বাতাস ও বঙ্গোপসাগরের উষ্ণতা মিশে একসঙ্গে বড় বড় বজ্রপাত তৈরি করে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে ভয়ানক ভয়ানক বজ্রপাত। সাধারণত এই কয়েকটি এলাকায় বজ্রপাত বেশি দেখা যায়, যেমন কোচবিহার, হলদিবাড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি। এসব এলাকায় বজ্রপাত বেশি দেখা যায় সাধারণত, কারণ এই অঞ্চলগুলো হিমালয়ের পাশে অবস্থিত। সাল 2026, তারিখ 8 জুন। হলদিবাড়ি ভারত ও বাংলাদেশের সীমান্তের এলাকায় এক বিএসএফ জওয়ান ডিউটি চলাকালীন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। তার নাম মোহাম্মদ তায়াব হোসেন। ভগবান তার আত্মাকে শান্তি দেক। কি দোষ ছিল তার? তখন তিনি কি মোবাইল ফোন ইউজ করছিল, নাকি ওয়াকি টকি? চলো সেদিন রাতে আসলে কি হয়েছিল সত্যিটা জানা যাক। অনেকেই মনে করেন মোবাইল ফোন ব্যবহার করলে বজ্রপাত হয়। এটা কি সত্য? উত্তর হলো না। কিন্তু আকাশ যদি বিদ্যুৎ চমকায় বা তখন ফোন, টিভি বা এসব কিছু যান্ত্রিক জিনিস ব্যবহার না করাটাই বেশি ভালো। মোবাইল ফোন সরাসরি বিদ্যুৎ টেনে নিয়ে আসে না। আসল বিপদ হলো খোলা মাঠ বা উঁচু জায়গায় থাকা। তুমি যদি খোলা মাঠে হাঁটতে থাকো বা আকাশে বিদ্যুৎ চমকা অবস্থায় তুমি যদি বাড়ি ফেরো খোলা মাঠ দিয়ে, তাহলে তোমার বিপদ হতে পারে। বৃষ্টি আর যদি বিদ্যুৎ চমকায়, তাহলে কোনো এক জায়গায়, কোনো এক নিরাপদ জায়গায় থাকা বেশি ভালো। ভুল করেও গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। প্রাকৃতিক এই শক্তির সামনে আমরা অসহায়, কিন্তু সচেতনতা আমাদের জীবন বাঁচাতে পারে। মার্চ থেকে মে মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয়। বিজ্ঞানীদের গবেষণায় দেখা যাচ্ছে এই ঝড়গুলো আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা প্রতি বছর পরিবর্তন হয়। 2025 সালে অন্যান্য বছরের থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। মোট সংখ্যা 149 জনের মতো। এছাড়াও 2018 থেকে 2023 সালের মধ্যে পশ্চিমবঙ্গে মোট 1459 জন মারা গেছিল এই বজ্রপাতে। ভারত জুড়ে 2023 সালে বজ্রপাতে প্রায় 2560 জন মানুষ মারা গিয়েছেন। ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি বজ্রপাত হয়, আর এখানে অনেক মানুষ মারা যায় বজ্রপাতে। এই ভয়ানক বজ্রপাতে নিরাপদে থাকার নিয়ম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনাদের এলাকায় কি এবার বজ্রপাত বেশি হয়েছে আগের তুলনায়।